টি-20 বিশ্বকাপের নবম আসর শুরু হচ্ছে আগামী 1 জুন। ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে সবগুলো দলের স্কোয়াড। গতকাল স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি, যার মাধ্যমে পাওয়া গেল বিশ্বকাপের 20টি দলেরই স্কোয়াড। 20 দলের টুর্নামেন্ট হলেও বড় দলগুলোর প্রতি সমর্থকদের থাকে আলাদা নজর। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো প্রতি আসরেই থাকে হট ফেভারিটের তালিকায়। পরস্পরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। চলুন দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপে ফেভারিটের তকমা গায়ে লাগানো দলগুলোর শক্তিমত্তা ও দুর্বলতার জায়গা। আসন্ন বিশ্বকাপের জন্য সবার আগে দল ঘোষণা করে নিউজিল্যান্ড। কেইন উইলিয়ামসনের নেতৃত্বাধীন এই দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা তাদের ব্যাটিং। রাচিন রবীন্দ্রা, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন সহ তাদের ব্যাটিং লাইন আপে আছে বড় বড় নাম। মিডল অর্ডারে কিউইদের ভরসা ফিলিপস, নিশামরা। মোটামুটি ভারসাম্যপূর্ণ একটা দল ঘোষণা করলেও বোল্ড সাউদিরা একত্রে জ্বলে না উঠলে বোলিংয়ে ভুগতে হতে পারে কিউইদের। নিউজিল্যান্ডের কিছুদিন পরেই মিচেল মার্শকে অধিনায়ক করে দল ঘোষণা করে সাবেক টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। যদিও দলে আছেন অস্ট্রেলিয়াকে 2023 ওয়ানডে বিশ্বকাপ জেতানো ও 2024 আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে নেওয়া অধিনায়ক প্যাট কামিন্স। তাকে রেখে মার্শকে অধিনায়ক করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়াকে কিছুটা পিছিয়ে রাখে কিনা সেটা সময়েই বলে দেবে। অস্ট্রেলিয়া দলের ব্যাটাররাও রয়েছেন দারুণ ফর্মে। ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নাররা একত্রে জ্বলে উঠলে প্রতিপক্ষের জন্য তা হবে বিভীষিকা। সাথে আছেন ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্কের মতো ক্রিকেটাররা। এবারে টি-20 বিশ্বকাপের অন্যতম দাবিদার এই অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলে আছেন একাধিক ম্যাচ উইনার। জস বাটলারের নেতৃত্বাধীন দলটির আরেকটি বিশেষ গুণ সবসময় দল হিসেবে পারফর্ম করার চেষ্টা করা। এছাড়া ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিকভাবে পরিকল্পনা বদলে লড়াই করার ব্যাপারেও সুখ্যাতি আছে ইংলিশদের। ব্যাটে বলে ভারসাম্যপূর্ণ একটা দলই দিয়েছে ইংল্যান্ড। ভারত দলটাকে দেখলে আপনি একটু দ্বিধাতেই পড়ে যাবেন যে তাদের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গা আপনি কিভাবে আলাদা করবেন। রোহিত শর্মার অধীনে থাকা এই দলে আছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। বিশ্ব আসরে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখিয়ে দিয়েছিল 2023 বিশ্বকাপেই। 11 বছরের আন্তর্জাতিক শিরোপা খরা ঘুচিয়ে এবারের ট্রফিটা জিততে চাইবেন রোহিত কোহলিরা। সবার শেষে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট দল। আয়ারল্যান্ডের কাছে সিরিজের প্রথম ম্যাচে হারলেও পরবর্তীতে ঘুরে দাঁড়ায় বাবর আজমের দল। দলের মানসিকতায় পরিবর্তন এসেছে এমনটা জানিয়েছেন দলটির ব্যাটার ফখর জামান। এছাড়া মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমদের ফিরে আসা নিঃসন্দেহে শক্তিশালী করেছে এই দলকে। বিশ্বকাপ জেতার জন্যই লড়বে পাকিস্তান। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভারসাম্য রেখে দল ঘোষণা করেছে তারা। সুপার 8-এ যাওয়ার জন্য গ্রুপের অন্য দলগুলোর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে মার্করামের দলের। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হেরে ধুঁকছে টাইগাররা। তবে নিজেদের সামর্থ্যের সবটুকু নিংড়ে দিতে পারলে এই বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব, যার জন্য বোলারদের পাশাপাশি জ্বলে উঠতে হবে টাইগার ব্যাটারদেরও। আগামী 1 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ আসর। সিয়াম তালুকদার, অন ফিল্ড।